ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যখন গুলি ছুড়েছে আর আগের মতো চুপ করে দাঁড়িয়ে থাকেনি বাংলাদেশ, সাথে সাথেই পাল্টা গুলি ছুড়ে জবাব দিয়েছে বিজিবি। এটি 2002 সালের পর প্রথমবার বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলিবর্ষণের ঘটনা। এবার স্পষ্ট বার্তা, দাদাগিরি চলবে না। এখন তারেক রহমানের সরকার, এখন কথা হবে চোখে চোখ রেখে। সীমান্তের প্রতি ইঞ্চি মাটি রক্ষায় বিজিবি এখন পুরোপুরি প্রস্তুত। কোনো চাপ, কোনো হুমকি, কোনো দাদাগিরি কিছুই টিকবে না এখন। জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী হঠাৎ করে বিনা উস্কানিতে গুলি চালালে বর্ডার গার্ড বাংলাদেশ তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালিয়ে কড়া জবাব দিয়েছে। সোমবার বিকেলেই ঘটনা ঘটে। বিজিবি সূত্র জানায়, সিলেট ব্যাটালিয়নের আওতাধীন সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় বাহিনী প্রথমে গুলি ছোড়ে। কোনো পূর্ব সতর্কতা বা উস্কানি ছাড়াই এই আগ্রাসী আচরণের পর বিজিবি সদস্যরা দ্রুত ও দীর্ঘ প্রতিক্রিয়া দেখিয়ে পাল্টা ফায়ার করে। ফলে ভারতীয় বাহিনী পিছু হটতে বাধ্য হয়। বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ঘটনার পরপরই সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, গোয়েন্দা নজরদারি ও সতর্কতা বাড়ানো হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদেরও সীমান্ত এলাকায় সতর্ক থাকতে বলা হয়েছে। অতীতে ভারতীয় বিএসএফের গুলিতে শত শত নিরীহ বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। অনেক সময় ঘর থেকে ধান খেতে যাওয়ার পথে, গরু চড়াতে গিয়ে কিংবা নদীতে মাছ ধরতে গিয়েও বাংলাদেশিরা বিএসএফের নির্মম গুলিতে ছাঁচড়া হয়ে গেছেন। বাংলাদেশ সরকার প্রতিবারই নিন্দা জানিয়েছে, প্রতিবাদপত্র দিয়েছে, কিন্তু কার্যকর কোনো শক্ত পাল্টা ব্যবস্থা নিতে পারেনি। ফলে ভারতীয় বাহিনী বাংলাদেশকে দুর্বল ভেবে বারবার আগ্রাসন চালিয়ে এসেছে। কিন্তু এবার আর সেই বাংলাদেশ নেই। সোমবার সিলেটের গোয়াইনঘাটের সোনারহাট সীমান্তে ভারতীয় বিএসএফ যখন বিনা উস্কানিতে গুলি চালায়, তখন বর্ডার গার্ড বাংলাদেশ তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালিয়ে দৃঢ় জবাব দেয়। 2002 সালের পর এই প্রথম বিএসএফের গুলির বিরুদ্ধে বিজিবির এমন সরাসরি পাল্টা আক্রমণ। এ ঘটনায় স্পষ্ট করে দিয়েছে, দাদাগিরির দিন শেষ। এখন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী আর শুধু প্রতিবাদ করে না, প্রয়োজনে জবাবও দেয়। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আমলে সবার আগে বাংলাদেশ নীতি আর শুধু স্লোগান নয়, এটি এখন বাস্তবে রূপ নিয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষায় বাংলাদেশ এখন আর কোনো আপোষ করবে না, কারো ভয়ে পিছু হটবে না। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এই পাল্টা গুলিবর্ষণের মাধ্যমে বাংলাদেশ স্পষ্ট বার্তা দিয়েছে, আমাদের সীমান্ত এখন আর দুর্বল নয়। যারা বাংলাদেশকে এখনো পুরনো দুর্বল দেশ ভেবে আগ্রাসন চালাতে চায়, তাদেরকে এখন থেকে দ্বিগুণ সতর্কতার সাথে ভাবতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় ব্যাপক উচ্ছ্বাস ও গর্ব দেখা যাচ্ছে। নেটিজেনরা লিখছেন, অবশেষে বাংলাদেশ তার মর্যাদা ফিরে পেয়েছে। দাদা আর দাদাগিরি চলবে না, এটা তারেক রহমানের বাংলাদেশ। বিজিবি জিন্দাবাদ, আর কোনো আপোষ নয়। সীমান্তে 1 ইঞ্চি জমিও ছাড়া হবে না। বিজিবি এখন সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, গোয়েন্দা নজরদারি ও সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। দেশের প্রতিটি নাগরিককে এই আত্মপ্রত্যয় অনুভব করতে হবে যে আমাদের সীমান্ত এখন নিরাপদ হাতে রয়েছে। সবার আগে বাংলাদেশ।